প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এশিয়ান টিভির নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান আরএমজি টক উইথ মেহেদি মাহবুবে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের পর্বে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকিএমইএ ডিরেক্টর মিস্টার এমআই সিদ্দিক, সেলিম মাহমুদ এবং আমরা নেটওয়ার্কস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মিস্টার শরফুল আলম। মিস্টার সেলিম মাহবুব, মিস্টার শরফুল আলম, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। অনুষ্ঠানের শুরুতেই আমরা গার্মেন্ট শিল্পের বর্তমান অবস্থার উপর একটা প্রতিবেদন দেখে নিতে চাই। চলুন একটি প্রতিবেদন দেখে নিই। চোদ্দো 15 অর্থ বছরের জন্য রপ্তানির লক্ষ্যমাত্রা হচ্ছে 33,200 মিলিয়ন ইউএস ডলার। তো আমাদের বিগত 8 মাসে যে রপ্তানি আয় হয়েছে তার অঙ্ক দাঁড়িয়েছে 20,311.78 মিলিয়ন ইউএস ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রা যা আছে তার 61.18% আমরা অর্জন করতে সমর্থ হয়েছি এবং আমাদের যে গ্রোথ বা প্রবৃদ্ধি সেটা হচ্ছে 2.43%। পরিবাহিত হয় চট্টগ্রামের মাওলাপুরার এশিয়ান টেলিভিশন চট্টগ্রাম। এক্সপোর্ট পড়ে যাবার সম্ভাবনা নাই, একেবারেই নাই, বরং এটা আস্তে আস্তে করে বাড়তেই থাকবে। কারণ যদি আপনার গত 5 বছরের ট্রেন্ডই এনাফ, আমি যদি 10 বছরের ট্রেন্ডও দেখি তাহলে বাংলাদেশের এক্সপোর্ট কখনোই পড়ে যায়নি। আগামী যে 4 মাস বাকি আছে অর্থ বছরে, সেই 4 মাসে আমাদের যে রপ্তানি আয় হবে সেটা বেশি হবে এবং তাতে করে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা আছে তার কাছাকাছি পৌঁছাতে পারব। আমাদের মিস্টার সেলিম মাহবুব, আমরা প্রতিবেদন যেরকম দেখছিলাম যে অর্থনীতি, যে চালিকা শক্তি গার্মেন্ট শিল্প দেশের নানা সমস্যার মধ্যেও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনার কাছে অনুষ্ঠানের শুরুতেই প্রথম প্রশ্নটি গার্মেন্টস সেক্টরের বর্তমান অবস্থা, বিশেষ করে নিট শিল্পের অবস্থা সম্বন্ধে জানতে চাই। ধন্যবাদ। প্রথমে আমি এই মহান স্বাধীনতার মাসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের প্রতি। দেশের যে এখন অরাজকতা, শুধুমাত্র নিট সেক্টর নয়, সব সেক্টরেই কিছু না কিছু প্রভাব ফেলছে, বাজে বিরূপ প্রভাব ফেলছে। যেমন আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা বায়াররা আমাদের এখানে আসতে পারছেন না, কষ্ট করে আসলেও তারা ফ্যাক্টরি ভিজিট করতে পারছেন না, তাদের কনফিডেন্স কমে যাচ্ছে আমাদের প্রতি, তাদের প্রোডাক্টের তারা সেফটি আমরা দিতে পারছি না তারা মনে করছেন। এটা একটা বিরাট বড় প্রবলেম এখন বর্তমানে। আশা করি খুব তাড়াতাড়ি এই প্রবলেম থেকে আমরা মুক্ত হব, উত্তরণ হবে। আমাদের নিট সেক্টরে আসলে 200 বিলিয়ন নিট সেক্টর, আমাদের নিটের বাজার সারা ওয়ার্ল্ডে গ্লোবাল মার্কেট 200 বিলিয়ন ডলার। আমরা সেখানে মাত্র 6.03% এক্সপোর্ট করছি। আপনি বুঝতে পারছেন যে only 6.03%। আমরা এবার লাস্ট 2013 এবং 2014 অর্থ বছরে আমরা 12.05 বিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি। আমাদের ভিশন 2021, আমাদের ভিশন 21.08 বিলিয়ন ইউএস ডলার টু এক্সপোর্ট টু অল দ্য কান্ট্রিজ। আপনি জানেন যে আমাদের প্রবলেম তো আছেই, অনেক প্রবলেম আছে, প্রবলেম থাকবেই, চ্যালেঞ্জ থাকবেই, সেটা মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যেটা মনে করছি
আমাদের এই সেক্টর যে চ্যালেঞ্জে এখন বর্তমানে আছে, সে ফার্স্ট চ্যালেঞ্জটা হলো রানা প্লাজার পরে, সেই ট্র্যাজেডির পরে আমাদের যে চ্যালেঞ্জ ছিল সেটা হলো কমপ্লায়েন্স চ্যালেঞ্জ। সেটা আমরা কিন্তু ওভারকাম করতে পেরেছি, আমার মনে হয় বেশ ওভারকাম করেছি। যখন আমরা 10 পেয়ে এগিয়ে যাচ্ছি, আমাদেরকে পিছোতে হচ্ছে বিকজ অফ আদার্স রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক ইত্যাদি পরিস্থিতি ইত্যাদি। এগুলো যদি আমাদেরকে অ্যাফেক্ট না করতো, আমার বিশ্বাস আমরা আরও বেশি এগোতে পারতাম। 2 নম্বর প্রবলেম হলো বিরাট প্রবলেম, যেটা আপনি জানেন, ইউরো ডলার কনভার্সন রেট ছিল 1.3 অ্যারাউন্ড, নাও ইট ইজ 1.10 to 1.12 অনলি। আমাদের মেইন মার্কেট কিন্তু ইউরোপ নিটের জন্য একদম মেইন মার্কেট ইউরোপে। অলমোস্ট 60% বোধহয় হ্যাঁ, যে আমাদের এক্সপোর্ট, অলমোস্ট 60%। এখন আপনি প্রবলেমটা দেখেন, তারা এখন বাংলাদেশে অর্ডার প্লেস করতে যদিও চায়, 15 to 16, 17% প্রাইস ডিডাকশন তারা চাচ্ছে বিকজ অফ দেয়ার ইউরো ডিডাকশন, ইউরো ফল। প্রাইস কমে গেছে, প্রাইস কমাচ্ছে তারা, আমাদের তো করার কিছু নেই। তারা ইভেন এখন এই অবস্থার চান্সও অনেক কাস্টমার নিচ্ছেন, সবাই নয় অবশ্য। ইউরো ফলটা আমাদের উপরে বেশ বড় একটা প্রভাব ফেলেছে। আমাদের এই জন্য নতুন মার্কেটে যেতে হবে, নতুন বাজারে আমরা যাব। এই ব্যাপারে আমি আপনার সঙ্গে পরে আমরা আলোচনা করব। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে আমাদের নিট সেক্টর, আপনি জানেন 200টা আমাদের কম্পোজিট ইউনিট রয়েছে। আমরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, অবশ্যই জি। আমরা শুধুমাত্র তুলা আমাদেরকে আমদানি করতে হয়, তারপর আমরা সব কিছু কিন্তু এখান থেকেই আমরা তৈরি করতে পারি এবং ফিনিশড গুডস আমরা এক্সপোর্ট করতে পারি। স্পেশালাইজড কিছু আইটেম সেটা আলাদা ব্যাপার। অবশ্যই। এবং 200টা আমাদের 200 মোর দেন 200 আমাদের কম্পোজিট ইউনিট আছে এবং 2000 গার্মেন্ট ফ্যাক্টরি আমাদের এখানে আছে। জি। এবং অলমোস্ট অল ফ্যাক্টরিজ এরা নাও নিট সেক্টর কি সাপোর্ট দিচ্ছে? হ্যাঁ, নিট সেক্টরকে সাপোর্ট দিচ্ছে। স্ট্রং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আমাদের এখানে আছে, অবশ্যই। এই ফ্যাসিলিটিসটা আমাদের কাছে আছে। এবং 2000 যে আমাদের ফ্যাক্টরি এখন রয়েছে এক্সিস্টিং, সেই ফ্যাক্টরিগুলোতে ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে এখন কমপ্লায়েন্স আমাদেরকে বাধ্য আমরা, বিকজ এক একজন বায়ার এক এক রকম কমপ্লায়েন্স চাচ্ছেন, আমাদের তাদের কমপ্লায়েন্স ফুলফিল করতে হচ্ছে, তাদের ডিমান্ড ফুলফিল করতে হচ্ছে। আমার বিশ্বাস যে খুব বেশি দূরে নয়, 2021 ভিশনে আমরা আমাদের 21.08 বিলিয়ন আমরা এক্সপোর্ট করব। আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করব। মিস্টার শরফুল আলম, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে রেডিমেড গার্মেন্টস সেক্টরকে, আপনি যে সেক্টরকে প্রতিনিধিত্ব করেন, ইনফরমেশন টেকনোলজি, আইটি সেক্টর কিভাবে ইনফ্লুয়েন্স করছে এবং পুরো অবস্থানটা কি? আচ্ছা, আমি প্রথমে বলবো যে আসলে রেডিমেড গার্মেন্ট সেক্টর কিভাবে আইটিকে ইনফ্লুয়েন্স করছে। আইটিতে আমাদের ইন্টারনেট স্পেশালি আসার পর থেকে 1997-এ, তারপর থেকে আইটির গ্রোথটা হওয়া শুরু করেছে। বিকজ আইটিকে তো কমিউনিকেট করতে হবে টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড, এবং কানেক্টেড না হলে, আসলে কম্পিউটারগুলো কানেক্টেড না হলে এটা কমপ্লিট আইটি হয় না। তো আপনি যদি ওই সময় থেকে দেখেন, 1997 থেকে অনেক ধরনের আইটি উদ্যোগ হয়েছে। সেই আইটি উদ্যোগগুলি সাকসেসফুল হয়েছে বা ভালো করছে কোম্পানিগুলো যারা গার্মেন্টসের সাথে গার্মেন্টসকে সার্ভ করেছে। বিকজ আমাদের আইটিকে অনেক ধরনের উদ্যোগই হয়, কিন্তু সেটাকে একটা স্কেলেবল পর্যায়ে নিয়ে যেতে, যে কোনো ব্যবসা একটা স্কেলেবল পর্যায়ে না হলে তো আসলে সাকসেসফুল বলা যায় না। তো যেসব ব্যবসা প্রতিষ্ঠান গার্মেন্টসকে টার্গেট করে শুরু হয়েছিল, যেসব ব্যবসা, সেগুলো বেশ ভালো সাকসেসফুল হয়েছে। যেমন আপনি দেখবেন যে আমাদের দেশে ইন্ডিয়ার মতো সফটওয়্যার এক্সপোর্ট বা আউটসোর্সিং খুব একটা এখনো সাকসেসফুল হয় এখনো পর্যন্ত হয়নি। ইনশাল্লাহ এটা হয়ে যাবে। কিন্তু এটার ওয়ান অফ দ্য রিজন আমি বলবো, যেহেতু এটা গার্মেন্টসকে কেন্দ্রিক ছিল না, তো সেই জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমাদের আইটি সেক্টরকে অনেক বেশি হেল্প করেছে। এবং সেই সাথে এখন গার্মেন্টসেরও এখন যেরকম অবস্থা, যে আইটি ছাড়া আসলে গার্মেন্টস চিন্তাই করা যায় না। যে আপনি কোনো একটা গুডস প্রডিউস করাটা যেরকম ইম্পর্টেন্ট, এটাকে ট্রান্সপোর্ট করাটা যেরকম এরকম, এটাকে কমিউনিকেট করাটাও ওরকমভাবে ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমরা দেখেছি যে লাস্ট ফিউ ইয়ার্সে আমরা যখন আইটি শুরু করি, তখন বাইং হাউস ওয়ার্ডটা খুব পপুলার ছিল, যে বাইং হাউসের মাধ্যমে আমাদের গার্মেন্টস কেনা হতো। এখন দেখবেন যে যাদের বাইং হাউস ছিল, তাদের বেশিরভাগ কোম্পানি বায়াররা নিজেরাই এখানে অফিস করেছে। যেমন আমরা অ্যাজ এ কোম্পানি আমি বলবো যে আমাদের 90% অফ দি বায়ার্স যারা এখানে অফিস করছে, তারা আমাদের কাস্টমার। এবং তাদের থেকে আমরা দেখলাম যে বাংলাদেশে যে আইটির স্ট্যান্ডার্ড সেট হয়েছে, যে আমরা যদি বলি সিকিউরিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তারপরে কমিউনিকেশন, ইন্টারনেট কানেক্টিভিটি, এবং তারপরে ভিডিও কনফারেন্সিং,
তারপরে কমপ্লায়েন্সের জন্য ভিডিও সার্ভেলেন্স, এগুলো সবই মানে এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট হয়ে অত্যন্ত গেছে যে গুরুত্বপূর্ণ, জি। আইটির জন্য। তো আমরা এখন যদি আপনি কোনো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির দিকে বা ফ্যাক্টরির দিকে দেখেন, আমার মনে হয় না যে আইটি ছাড়া মানে একদিনও চলতে পারবে। আমি এরকমও কিছু ফ্যাক্টরি চিনি যে আমাদের ক্লায়েন্ট হিসেবে, তাদের ডিভাইসের মধ্যে এই যে RJ45 আমরা যেটা বলি, মানে ইন্টারনেট পোর্ট কানেক্টেড আছে। এবং আমি একবার একটা ফ্যাক্টরিতে গিয়ে দেখলাম যে আমার মনে হচ্ছিল যে ফ্যাক্টরিটা বন্ধ, আসলে সেদিন এটা ফুল ফ্লেজেড অপারেট করছিল, বিকজ এখানে মানুষের খুব একটা দরকার নেই, এই ইন্টারনেট কমিউনিকেশনের মাধ্যমে এটা লেবেল প্রিন্ট করছে এবং কাজ চলে যাচ্ছে। সো এভাবে খুবই ইন্টারেস্টিং পয়েন্ট যে আমরা অনেকেই এই বিষয় নিয়ে আমরা ঠিক জানি না যে কিভাবে আইটি কাজ করছে আমাদের। আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করব। আমি মিস্টার সেলিম মাহবুবের কাছ থেকে অন্য একটি বিষয় নিয়ে শুনতে চাচ্ছি। আমরা জানি যে নিট সেক্টর প্রধানত নারায়ণগঞ্জ কেন্দ্রিক, ঐতিহাসিকভাবেই নারায়ণগঞ্জ বেসড এই ইন্ডাস্ট্রির গ্রোথ হয়েছে। আপনার কাছ থেকে আমরা শুনতে চাই নারায়ণগঞ্জের সমস্যা এবং সম্ভাবনাগুলো নিট সেক্টরের প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জ। জি, প্রাচ্যে আমরা ছোটবেলায় শুনেছি যে প্রাচ্যের ডান্ডি হিসেবে বিখ্যাত। জি, পাট শিল্প এক সময় ছিল। জি, তারপরে হোসিয়ারি, সেখান থেকে গার্মেন্ট, garments, ছোট ছোট গার্মেন্ট ঘরের মধ্যে আমরা গার্মেন্ট করি নারায়ণগঞ্জ থেকে। আজকে গার্মেন্টের যে অবস্থা আপনি দেখছেন, শুরুটা সবসময় ছোট থেকেই হয়। আজকে আমরা আরো বিশাল হবে ইনশাল্লাহ। নারায়ণগঞ্জে আমাদের সামাজিক রাজনৈতিক অস্থিরতা একটু কম বর্তমানে। লেবারের যে বিষয়টা আছে সেটা আমাদের সুযোগ্য নেতৃত্ব, আমাদের বিকেমের প্রেসিডেন্ট, সম্মানিত প্রেসিডেন্ট জনাব একেএম সেলিম ওসমান সাহেবের নেতৃত্বে। আপনি জানেন যে এখানে কোনো লেবারের কোনো প্রবলেম হয়, উনি সবচেয়ে আগে ওখানে দাঁড়িয়ে। আমি এই বিষয়ে আমার নিজের একটি কিউরিওসিটি আছে যে আমরা যখন দেশে অনেক অস্থিরতার কথা শুনেছি, শ্রমিক অস্থিরতা, তো সেই সময় আমি খুব অবাক হয়ে আমরা দেখেছি যে নারায়ণগঞ্জের শ্রমিক অস্থিরতা নেই বললেই চলে। কারণটা কি? হবার আগেই সেটা দূর করেছেন। আচ্ছা, আপনি একটু ব্যাখ্যা করুন আমার দর্শকদের জানতে চান। জি, আমাদের যারা আমরা ডিরেক্টর ছিলাম এবং আগের টার্মে যারা ছিলেন, এবং প্রত্যেকটা মালিককে সেলিম সাহেব বলে দিয়েছিলেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব, যে কোনোভাবেই কোনো প্রবলেম হওয়া যাবে না, বিশেষ করে বড় বড় পূজা পার্বণ, ঈদ, এগুলোতে। আচ্ছা, আমরা কি করতাম, আমরা প্রোঅ্যাক্টিভ অ্যাকশন, মনিটরিংটা প্রচন্ড ভালো ছিল এবং ওনার সার্বক্ষণিক মনিটরিং ছিল এখানে। ইভেন যেখানে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা ছিল তিনি সেখানে আগেই নিজেই চলে যেতেন ফিজিক্যালি, এবং সেখানে যে উনি প্রবলেম সলভ করতেন। ধন্যবাদ। আপনার নারায়ণগঞ্জকে আপনি কিভাবে দেখছেন সমস্যা? সরি, আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। নারায়ণগঞ্জে আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম সারা বাংলাদেশে ছিল, এখন কিন্তু অনেক কম। আমরা জানেন যে আমাদের প্রোডাক্টিভিটির 60 to 70% ম্যাক্সিমাম আমরা ইউটিলাইজ করতে পারি নিট সেক্টর। এবং নারায়ণগঞ্জে যে ইলেকট্রিসিটির প্রবলেম আগে থেকে অনেক কমেছে, আর একটু ভালো হলে আরও ভালো হবে। গ্যাসের প্রবলেমটা এখনও রয়েছে। গ্যাস একটা আমাদের এমপি সাহেবগণ ওখানকার আসন 4, আসন 5, আমাদের 2 ওসমান সাহেব, ওনাদের অসম্ভব পরিশ্রমে আমাদের ওখানে বড় লাইন চলে এসছে গ্যাসের। গ্যাসের প্রেশার এখন আগের চেয়ে ভালো। এখনো শুরু হয়নি, আমরা আশা করছি খুব সহসাই এই প্রেশারটা অনেক বেশি বাড়বে, এবং আমরা আশা করছি যে তখন আমাদের প্রোডাক্টিভিটি আরও 10 to 15% আমাদের বেড়ে যাবে। নারায়ণগঞ্জের মানুষ, আপনি জানেন ওখানে আমাদের ওয়ার্কার, প্রচণ্ড দক্ষ ওয়ার্কার ওখানে রয়েছে, এবং আমাদের ওখানকার ফ্যাক্টরিগুলো তারা প্রত্যেকে খুব স্বচ্ছভাবে ওয়ার্কার এবং মালিক যে রিলেশনশিপ থাকে সেটাকে খুব সুন্দরভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। যার ফলে আমার বিশ্বাস যে নারায়ণগঞ্জ এখন যেভাবে আমরা শিপমেন্ট করছি, যেভাবে আমরা এক্সপোর্ট করছি, তা থেকে অনেক বেশি এক্সপোর্ট করতে পারবো আর কিছুদিন পর। ধন্যবাদ মিস্টার শরফুল। আমরা আপনার কথা শুনছিলাম, আগেও বলছিলেন যে আইটি সেক্টর এবং গার্মেন্টস শিল্প ওতপ্রোতভাবে জড়িত কাজ করে যাচ্ছে। আপনার অভিজ্ঞতা আপনি শেয়ার করেছেন। আপনি এটাকে আরও ভবিষ্যৎকে আপনি কীভাবে দেখছেন, চিন্তা করছেন যে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে এটার আইটির প্রভাবটা? এটা আসলে আইটির ভবিষ্যৎ, কি প্রোগ্রাম, কি প্যাকেজ আসছে যেগুলো আমাদের গার্মেন্টস সেক্টর উপকৃত হবে? যে আমার কাছে মনে হচ্ছে যে এতদিন যেটা ছিল সেটা হচ্ছে কমিউনিকেশনকে স্মুথ করা এবং চিপার করা। আমরা নর্মালি যেটাতে হেল্প করি, যে কোনো একটা, আমরা দেখি যে ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে প্রাইস ইজ সেট। এখন ইন্টারনেট আসাতে আমরা বেশি প্রাইসে সেল করবো, আরেকজন জানে না, এরকম সিচুয়েশন নাই। এখন আসলে সাকসেসফুল তারাই হচ্ছে আমাদের দেখা মতে যারা প্রোডাকশনে তাদের এফিসিয়েন্সি আনতে পেরেছে।
যত এফিশিয়েন্টলি আমি প্রডিউস করব তত আমার প্রফিট মার্জিন বাড়তে থাকবে, যত ইনোভেটিভ হব তত বেশি প্রফিট মার্জিন বাড়তে থাকবে। তো এখানে আইটি একটা বড় ভূমিকা পালন করছে। যেমন আমি যদি বলি যে এখন ফিউচার রিসেন্ট নিয়ার ফিউচারে যে ট্রেন্ডটা হবে সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং অ্যান্ড সিকিউরিটি, যেটাকে আমরা এখনও গুরুত্বের সাথে নিচ্ছি না, স্পেশালি ইন দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি। যেমন আমাদের কাছে মনে হয় যে ইনফরমেশনের খুব একটা ভ্যালিউ নাই, কিন্তু যেসব গার্মেন্টস ইন্ডাস্ট্রি 10 বছর 15 বছর বা 20 বছরের এক্সপিরিয়েন্সে এসছেন, ওনাদের অনেক ইনফরমেশন আছে, অনেক এক্সপিরিয়েন্স কোথাও না কোথাও জমা আছে, ওনাদের প্রতিটা অ্যাক্টিভিটিতে জমা আছে। তো এগুলো যদি একটা নতুন একজন উদ্যোক্তা এসে এটা কোনোভাবে এটাকে আমাদের আইটি ল্যাঙ্গুয়েজে বলে গ্রোথ হ্যাকিং, যে এটাকে যদি কোনোভাবে ক্যাপচার করতে পারে, ওনারা যেটা 20 বছরে আর্ন করেছেন সেটা 2 মাসের মধ্যে ওনারা আর্ন করতে পারবেন। সো সিকিউরিটি হ্যাজ বিকাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ভিডিও কনফারেন্সিং স্পেশালি আপনি আমাদের এখন দেশের যে অবস্থা, সেখানে কমিউনিকেশন ইজ এ ভেরি বিগ প্রবলেম, যে আপনি এক জায়গায় ট্রান্সপোর্ট হওয়া, লোকজন যাওয়া, এটা প্রবলেম। তো ভিডিও কনফারেন্সিং এটা এই প্রবলেমটাকে টু গ্রেট এক্সটেন্ট সলভ করছে। একটা হচ্ছে সিকিউরিটি ওয়াইজ, আমি এখান থেকে যদি বনানী থেকে গাজীপুর যেতে চাই, আমি আই এম শিওর যে যারা যাচ্ছেন তারা স্বাভাবিক মানসিক অবস্থায় নাই, এবং এটা রিফ্লেক্টেড হয় ওনারা যখন ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছান। তো এই 1 ঘন্টা যে জার্নি বা 1.5 ঘন্টা যে জার্নি, আমার কাছে মনে হয় যেটা যে টেনশন তৈরি করে সেটা ইটস নট নর্মাল। ধন্যবাদ। আমাদের বিরতিতে যাবার সময় হয়ে এলো, এরপর আমরা আলোচনা কন্টিনিউ করব বিরতি পরে এসে। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত বিরতি নেবার সময় হলো, আমাদের সঙ্গে থাকুন প্লিজ। বিরতির পর সবাইকে আবার স্বাগতম আরএমজি টক উইথ মেহেদি মাহবুবে। আমরা কথা বলছিলাম মিস্টার সেলিম মাহবুব এবং মিস্টার শরফুল আলমের সাথে। মিস্টার সেলিম, আমরা একটু অন্য বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি যে বাংলাদেশের ট্রেডিশনাল মার্কেট বলতে ইউএস, কানাডা এবং ইউরোপ। নন ট্রেডিশনাল মার্কেটে নিট সেক্টর এর পারফরমেন্স সম্বন্ধে আপনার কাছ থেকে শুনতে চাই। এই ব্যাপারে প্রবল উৎসাহ ছিল এবং এখনও আছে আমাদের প্রেসিডেন্ট সাহেবের, বিকেএমইর প্রেসিডেন্ট সাহেবের, এবং তারই ক্রমাগত আগ্রহে এবং উৎসাহে আমরা, আপনি জানেন যে আমরা রাশিয়াতে একটা বড় মার্কেট সৃষ্টি করতে পেরেছিলাম, কিন্তু হঠাৎ করে রাশিয়া ইউক্রেনের প্রবলেমের কারণে আপনারা রাশিয়াতে বোধহয় সিঙ্গেল কান্ট্রি ফেয়ারও করেছেন। হ্যাঁ, সিঙ্গেল কান্ট্রি ফেয়ার করেছে ওখানে, এবং ওখানে ভালো সাড়াও পেয়েছিলাম আমরা, কিন্তু ওখানে প্রবলেম ইউক্রেনের কারণের জন্য এখন একটু সমস্যা হচ্ছে ওখানে। জাপানে আমরা ফেয়ার করেছি, আপনি জানেন জাপানে মার্কেট একটা সৃষ্টি হয়েছে আমাদের মালয়েশিয়ায় আমরা চেষ্টা করছি, ইভেন আমরা চায়নাতেও, জানেন চায়না হাইটেকের দিকে যাচ্ছে, ওরা ইম্পোর্ট করবে এখন, আমরা ওখানে চায়না ইনফ্যাক্ট আমাদের ডাটা বলছে যে চায়নাতে এক্সপোর্ট আমাদের শুরু হয়েছে এবং লার্জ স্কেলে আমরা খুব তাড়াতাড়ি এখানে যাওয়ার চেষ্টা করছি। এবং আপনার মনে আছে বোধহয় গত লাস্ট সেপ্টেম্বরে সোফার আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমরা সবাই একটা বিজনেস ডেলিগেশন টিমে গিয়েছিলাম কোরিয়াতে গিয়েছিলাম আমরা, সাউথ কোরিয়াতে, এবং সেখানে আমাদের প্রথম ভাইস প্রেসিডেন্ট সাহেব ছিলেন, সানি সাহেব ছিলেন, এবং ওখানে কিন্তু নিটওয়্যারের ইভেন এমনকি গার্মেন্টে টোটাল আরএমজি সেক্টরের একটা ভালো একটা সম্ভাবনা আমাদের রয়েছে। তারপরে খুব সহসাই আশা করছি মে জুনের ভিতরে আমরা ওখানে একটা সিঙ্গেল কান্ট্রি ফেয়ার করার চেষ্টা করছি এবং চিন্তা করছি, এবং খুব সম্ভবত এটা হয়ে যাবে। এভাবে ব্রাজিল এবং অন্য অনেক কান্ট্রি রয়েছে। আমি আপনাকে প্রথমেই বলেছি 200 বিলিয়নের মার্কেট, নিটওয়্যারের মার্কেট, গ্লোবাল মার্কেট, আমরা মাত্র 6.03% শিপমেন্ট করছি। এ লট অফ পসিবিলিটিস আর দেয়ার। নন ট্রেডিশনাল মার্কেটের আসলে কেন সেভাবে অন্যান্য যারা আমরা ইউএস ইউরোপের প্রতি আমরা যেভাবে ডিপেন্ডেন্ট, এই মার্কেটগুলো এক্সপ্লোর করার প্রধান সমস্যাটা ল্যাক অফ ইনফরমেশন। এই জন্য আপনি জানেন যে আমরা বিকেএমইর রিসার্চ টিম এবং টোটাল বিকেএমই প্রত্যেকেই অসম্ভব পরিশ্রম করে 3000 পেজ, 25,000 বায়ার্স, 160 কান্ট্রিজ, আমরা একটা বায়ার্স লিস্ট দিয়েছি। আপনি দেখেছেন গ্লোবাল বায়ার্স ইনফরমেশন ডিরেক্টরি, এবং এটা কিন্তু খুব বেশি দিন হয়নি, এখন কিন্তু শুরু হয়েছে। আমরা যারা উদ্যোক্তা রয়েছি আমরা কিন্তু শুরু করেছি অলরেডি তাদেরকে লেখা। আমরা রেসপন্সও পাচ্ছি, খুব ফাস্ট পাচ্ছি না, বিকজ অফ এ লট অফ প্রবলেমস আর দেয়ার, ইউনো। আমরা আশা করছি উইদিন 6 months 1 year আমরা আশা করছি যে আমরা অনেক নতুন কান্ট্রিতে নতুন বাইরের কাছে আমরা যেতে পারবো। ধন্যবাদ মিস্টার সেলিম মাহবুব। মিস্টার শরফুল, আমরা আপনার কাছে অন্য আরেকটি দিক থেকে আমরা আলোচনা শুনতে চাই যে এই সেক্টরে আমরা জানি যে গার্মেন্ট সেক্টর ক্যাপিটাল
labor intensive sector. IT sector comparatively technology, it's a totally technology driven industry. আপনার কাছে আমার জানা যে আপনার সাজেশন শুনতে চাই যে এটা গ্রোথের জন্য ইনফরমেশনের কথা মিস্টার সেলিম মাহবুব বলছিলেন, কি করা যায়, কি করা উচিত? প্রথমত আমি বলবো যে আমাদের আগে যে ইনফরমেশন ফ্লো হতো ট্র্যাডিশনাল মিডিয়াতে, নিউজ পেপার, টেলিভিশনে, এখন এটার অনেকটাই মুভ করেছে ইন্টারনেটে। আপনি যে কোনো ইনফরমেশন পেতে হলে গুগল করতে হয়। তো আমাদের বাংলাদেশের সম্বন্ধে যদি আপনি ইউটিউব বা গুগল দিয়ে সার্চ করেন, দেখবেন যে সমস্ত নেগেটিভ নিউজগুলো ফার্স্টলি আসছে। তো আমাদের এখানে একটা রোল প্লে করার আছে, আমাদের যাদেরই যা গুড নিউজ আছে, গার্মেন্ট সেক্টরে আমাদের অনেক ভালো সাকসেস, তো সেগুলোকে আমরা যদি ডিজিটাল মিডিয়াতে, অনলাইন মিডিয়াতে আমাদের এন্ট্রি করতে থাকি, তাহলে সেটা গুগলের র্যাঙ্কিংয়ে এটা উপরের দিকে আসতে থাকবে। বাংলাদেশ সম্বন্ধে সার্চ দিলে আগে ভালো নিউজগুলো আসবে। যেমন আমরা শুরুতে দেখছিলাম আপনার প্রতিবেদনে যেটা দেখছিলাম যে অনেক পজিটিভ নিউজ আছে, আপনি যদি চেক করে দেখেন গুগল করে, এই পজিটিভ নিউজগুলো দেখা যাবে না, বিকজ এই জন্য এইগুলো আমরা ফার্স্টলি পোস্ট করি না, মানে আমাদের ডিজিটাল মিডিয়াতে বা অনলাইন মিডিয়াতে, আর সেকেন্ডলি এটা নিয়ে কথাবার্তা বলি না। তো আমরা নেগেটিভ কথা বলতে বেশি পছন্দ করি। তো আমার মনে হয় যে আমরা ওয়েদার উই লাইক ইট অর নট, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট যে এখন আস্তে আস্তে এটা মুভ করছে ইন্টারনেটের দিকে। যে কোনো ইনফরমেশন বাংলাদেশ সম্বন্ধে কেউ যদি জানতে চায়, আগে ইন্টারনেটে খোঁজ করবে। তো এখানে আমাদের মিডিয়া, আমাদের কন্টেন্ট বাড়াতে হবে, পজিটিভ কন্টেন্ট বাড়াতে হবে। ধন্যবাদ মিস্টার মাহবুব। আপনার কাছ থেকে আমি অন্য আরেকটি ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের সাথে, যে নিট শিল্পের জন্য চ্যালেঞ্জ যেগুলো দেখা যাচ্ছে, আপনি বিকিএমের একজন ডিরেক্টর, এইগুলোর উত্তরণের জন্য বিকিএমএ কি করছে এবং শিল্পের জন্য আপনার কি ভাবছেন, কি করণীয়? আমরা জানি যে আপনারা নিট ভিলেজ করছেন, আপনি একটু শেয়ার করুন প্লিজ। প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে, স্বপ্ন যে যখন বাস্তব হয় তখন খুশির সীমা থাকে না, এটা সত্য কথা। বারবার আমি আমাদের সম্মানিত প্রেসিডেন্ট সাহেবের কথা বলছি, তার স্বপ্ন নিট ভিলেজ করবেন, জায়গা কোথায়? হঠাৎ করে উনি আমাদের এমপিও বটে, নারায়ণগঞ্জ 5 আসনের খুব সম্ভবত, আপনি জানেন বোধহয় এটা। হঠাৎ করে আমাদেরকে এসে বললেন যে একটা জায়গা পেয়েছি, শান্তির চর, 1000 একর জায়গা। উনি ওনার প্রত্যক্ষ সহযোগিতা, ওনার প্রত্যক্ষ অ্যাকশনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে এটার পারমিশন দিয়েছেন। সো 1000 একর জায়গা আমরা নিটপল্লী করছি শান্তির চরে। আপনি কাজ শুরু করছেন? আমরা পারমিশন পেয়েছি কেবল, এবং এটা নিয়ে আমরা খুব সহজেই কাজ শুরু করব। এটা বিশাল যোগ্য, আধুনিক, প্রচণ্ড আধুনিক একটা নিট ভিলেজ ওখানে হবে, হেলিপ্যাড থাকবে ওখানে, এমন কিছু নাই যে সেখানে থাকবে না, এভরিথিং। নারায়ণগঞ্জ কেন্দ্র থেকে এটা কত দূর? এটা নারায়ণগঞ্জ এবং সোনারগাঁ ঠিক মাঝামাঝি জায়গা, খুব বেশি দূর না, বন্দর থেকে বেশ কাছে। সো আপনি সড়ক যোগাযোগ, ওটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করে নিতে হবে, এন্ড দ্যাট উইল বি ডেভেলপ পজিটিভলি। সো এটা বিরাট আমাদের স্বপ্ন। সেলিম, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, নিট শিল্পের ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখছেন? আপনি বলেছেন $200 বিলিয়ন মার্কেট, বাট আমরা অনেক, কিন্তু আমরা কি করছি? আমরা আসলে কমপ্লায়েন্স ইস্যুতে অনেক দূরে এগিয়ে গিয়েছি। আমাদের সরকারের কাছে অনুরোধ, সরকার যদিও আমাদের নতুন বাজেটের জন্য আমাদেরকে একটা এক্সট্রা ইনসেন্টিভ দিচ্ছেন আমাদেরকে, আমরা ওয়ার্ল্ড মার্কেটে আরও কম্পিট করার জন্য, আপনি জানেন কিনা জানি না, আমরা অলরেডি গ্রিন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেল, যেটা হচ্ছে হলো এনভায়রনমেন্টাল এবং কেমিক্যাল সেফটি যেটা দেবে, এটা করতে পারলে যেটা হচ্ছে, আমাদের অলরেডি বিকিমিতে খুলেছে এটা করতে পারলে যেটা হচ্ছে যে আমরা বিশ্বের যে কোনো কান্ট্রির সঙ্গে কম্পিট করতে পারবো। এই শিল্পী, আমরা প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, প্রত্যেকটা ভাবি, তাদের হাত শিল্পীর হাত। আমাদের এখানে মেয়েদের বেশি কাজ করে, আপনারা জানেন, শিল্প যে 80% প্লাস। কেন? তাদের শিল্পীর হাত, শিল্প তত্তর করে এগিয়ে যাবে। বাংলাদেশের গার্মেন্ট, বিশেষ করে নিট ইন্ডাস্ট্রি, যতদিন আমাদের মা বোনরা থাকবেন ততদিন, আমরা যদি চাই, গভর্নমেন্ট যদি চায়, আমরা অনেক দূর এগিয়ে যাব। ধন্যবাদ মিস্টার সেলিম মাহবুব। মিস্টার শফিউল, আপনার কমেন্ট
এন্ডিং কমেন্ট এই ইন্ডাস্ট্রি এবং আপনার আইটি? হ্যাঁ, আমি মনে করি যে আইটি এবং গার্মেন্টস ওতপ্রোতভাবে জড়িত, এবং ডেফিনেটলি গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক অনেক বড়, বাট আইটি ছাড়া আসলে যেমন ক্রিকেটের 11th ম্যান ছাড়াও কিন্তু টিম কমপ্লিট হয় না। তো আমরা কাইন্ড অফ 11 ম্যান, কিন্তু আমরাও খুব ইম্পর্টেন্ট এখানে। বাট আমাদের জন্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু আইটি ইন্ডাস্ট্রি না, আমি বলবো যে বাংলাদেশের যে কোনো কিছুই, ব্যাংকিং, ট্রান্সপোর্ট, সব কিছুই আসলে গার্মেন্টসকে ঘিরেই অর্থনীতির প্রাণকেন্দ্র আমরা জি, এক কথায় আমরাও এভাবে মানে উই উইল কিপ অন গেটিং Supporting, ইনোভেটিভ, জি, জি। এবং আমরা এটা সাপোর্ট করে যাব। ধন্যবাদ মিস্টার শরফুল আলম, মিস্টার সেলিম মাহবুব আমাদের এই আলোচনায় অংশ নেবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনারা যারা আমাদের এই পর্বটি আবার দেখতে চান কিংবা আমাদের আগের কোনো পর্ব, আপনারা লক করুন www.bestsourcing.biz। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।